গত 17 জুন দুর্গাপুরের বিজনের তিলক রোড বস্তি থেকে ভর সন্ধেবেলায় 2 বছরের এক শিশুকে অপহরণ করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল শহর দুর্গাপুরে। তার 2 দিন বাদে ফের ওই একই সময় ওই শিশুটিকে কেউ বা কারা তিলক রোড ময়দানে ছেড়ে দিয়ে চলে যায়। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে 2 মহিলাকে গ্রেপ্তার করে। ধৃত 2 মহিলার নাম মমতা কুজুর ও নমিতা ধাত্রী। এর মধ্যে মমতা কাশিরাম বস্তি এলাকার ও নমিতা তিলক বস্তির বাসিন্দা বলে জানা যায়। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃত মমতা কুজুর ও নমিতা ধাত্রীর দাবি, তারা দুজনেই ওই সময় ঘটনাস্থলে মজুদ ছিল। তারা এই চুরির সাথে কোনোভাবেই যুক্ত নয়। তাদেরকে পুলিশ ফাঁসিয়েছে বলে দাবি করছে ধৃতরা। আপনাদের দুজনের মধ্যে কি সম্পর্ক? আমরা 2 বোন। আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, 2 বছরের বাচ্চা করে। আমার 12 বছরের একটা ছেলে আছে। থাকে না তোরা? হ্যাঁ, আমি শুধু রিচার্জ করতে যেয়ে 2-3 বার আমাদের পাড়ার একজনের সাথে কথা বলেছি, ওকে দেখা যায়নি। আর 5 টাকা তুমি জিরা পাতা কিনেছি, ওই ক্যামেরাতে ধরা পড়েছে বলে আমাদের কথা হচ্ছে। আমি বাচ্চা ইয়ে করে জানি না স্যার। আমি গেছি 6:30টার সময়, পুলিশে পাঠিয়ে দিলাম। বিনা অপরাধে আমাদেরকে হ্যারাসমেন্ট করলো এতদিন ধরে। 6:30টার সময় তো হয়নি ঘটনা। না, 6:30টার সময় কোনো ঘটনা হয়নি। তাহলে আপনি বলছেন দেখতে গেছিলেন? আমি দেখতে যাইনি, ও দেখতে গেছিল। আমি গেছিলাম তখন বাচ্চাটা চলে গেছে। কি জন্য অন্যদেরকে ফাঁসানো হলো? আমরা ওখানে বাচ্চা চুরি করে গেছিলাম, শুধু দেখতেই গেছিলেন? হ্যাঁ, তারপরে নিয়ে চলে গেলেন? বাচ্চা আছে ঘরে 2 বছরের। আমি আমার আরো বাচ্চা আছে, 4টে ছেলে আছে, একটা 2 বছরের মেয়ে আছে। আমি কি বাচ্চা কখনো চুরি করতে পারি? পুলিশ কি ফাঁসি দিল? ফাঁসানো ছাড়া কি এটা? না স্যার, আমি কোনো চুরি করিনি। ধৃত নমিতার মাসির দাবি, ঘটনার পর থেকেই লাগাতার পুলিশ এসে নমিতাকে মাঝে মধ্যেই থানায় নিয়ে যেত ও জেরা করত। ঘটনার দিন সন্ধ্যে 6:30 নাগাদ স্থানীয় একটি দোকানে মোবাইল রিচার্জ করতে গিয়েছিল নমিতা। পরে এলাকার একজনের সাথে দেখা হয়, রাস্তায় দাঁড়িয়ে কথা বলে। সেখানে সিসিটিভির ফুটেজ দেখেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি নমিতার মাসি। এই দুজনকেই সম্পূর্ণ ফাঁসানো হয়েছে বলে দাবি তার। 2 মেয়েকে একদিন ক তারিখ ছিল ওটা? 16 তারিখ রাত। 16 তারিখ ছিল। আমার মেয়ে 16 তারিখে এর মেয়েটা একটা বাড়িতে কোয়ার্টারে কাজ করে। ওখান থেকে 6টার সময় ও ব্যালেন্স ভরতে গেছে ডেভিডের মোড়ে নিচে একটা আঙুর বলে দোকান আছে, আঙুর নাম ছেলেটা। ওখানে ও ব্যালেন্স ভরেছে। ব্যালেন্স ভরে ও ঘরে আসছে। আসার পরে ও মানে আস্তে আস্তে মনে হয়েছে একটা চিপস খেয়ে আবার ঘুরে গেছে একটা চিপস আনতে। চিপস এনে আবার চলে আসছে। আস্তে আস্তে মানুষের রাস্তা তো দেখা হতেই পারে। রাস্তাতে একটা দিদির সঙ্গে আমাদের পাড়ার দেখা, তার সঙ্গে 2 মিনিট কথা বলেছে, নিয়েও ঘরে চলে এসছে। ওই ফুটেজটা পুলিশ এখন দেখতে পেয়েছে। ওই ফুটেজটাতে ওকে দেখা যাচ্ছে। ওই নিয়ে ওদিকে রাত্রেবেলাতে পুলিশে তুলে নিয়ে গেল। কদিন ধরে, আজকে কতদিন হলো? 1 মাস হলো। 1 মাস ধরে প্রত্যেকদিন জেরা করছে নিয়ে যাচ্ছে। ওর মাকে ডাকছে, ওকে ডাকছে, একে ডাকছে। 1 মাস থেকে জেরা চলছে শুধু। ঘটনার পর থেকে শুধু জেরা করার জন্য নিয়ে যাচ্ছে মেয়েটাকে। কি ঘটনাটা কি হয়েছিল? একটা বাচ্চা চুরি হয়েছিল একটা, সেটা এরা করেছে বলেই? হ্যাঁ, মানে ফুটেছে 6টার সময় এখানে দেখা গেছে রাস্তায় আসছে, আর বাচ্চা চুরি হয়েছে 8:30টার সময় রাত্রিবেলায়। তো আপনারা কি মনে করছেন, ফাঁসানো হয়েছে কোথাও? হ্যাঁ, এটা তো অবশ্যই ফাঁসানো হয়েছে। ওদের নির্দোষ। কোয়ার্টারে কাজ করে খাই, ওগুলো কি ইয়ে করবে স্যার? হ্যাঁ, নির্দোষ। তাও আবার 2টো মেয়ে নয়, ওর ছেলেকেও, ওর নাতিকেও ফাঁসিয়েছে। ওর নাতিকেও আসানসোলে নিয়ে গেছে। নাতিটার সময় ছিল না। মেয়েটা ফোন করে, ও কি করেছে, ফোন করেছে, রনিকু আজকে কেন খেতে আসি না, সন্ধ্যা লেগে গেল। হ্যাঁ, আমার মেয়ে নির্দোষ। কি হয়েছিল ঘটনা বলুন তো? আমার মেয়ে ব্যালেন্স করতে গেছিল ডেভিডে, ওই কি কাজিমের দোকান নাকি ওটা, আঙুরের দোকানে। এবার এসে আমার পাড়ার একটা দিদি আছে, তার সঙ্গে গল্প করে ও হেঁটে চলে এসছে। আর একটা চিপস কিনে দোকান থেকে খেতে আসছিল স্যার। আর কিচ্ছু করেনি আমার ছেলে। আমার মেয়ে শুধু হেঁটে আছে। এবার আমার নাতিকে ডেকেছি, রনি তুই আজকে দুপুর বলে খেতে আসিনিস কেন? না বলছে মাসি আমি আসছি। যখন বাচ্চারা 8:30-9টার সময় চুরি হয়, তখন আমার রনিকে বলছে চো, তখন কি হয়েছে দেখে আমাকে একটু ছেড়ে দিবি। ক্লাবের কাছে আমার নাতি ছেড়ে দিয়েছে। এইটাই স্যার, আর কিছু নেই।
আপনারা কি মনে করছেন? আমার মনে হচ্ছে কেউ ফাঁসাচ্ছে স্যার, এটা কেউ পুরো ফাঁসানো হয়েছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট 99 নিউজ বাংলা।